টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে, একেবারে এই কোরআন ধরে বললাম, রব্বে কাবার কসম, এই কোরআনের মালিকের কসম, হালাল ভাবে তাই আপনার কাছে আসতো। নাইলে যত লোক হারাম লেনদেন করে, যত লোক হারাম রোজগার করে, সবার আয় সমান হয় না। কেন হয় না? সুদখোর তো তেও, কিন্তু একই দুই সুদখোর, একজন কোটিপতি হয়ে গেছে, আরেক সুদখোর এখনো লাখটিও মিলাইতে পারছে না। এরুমকা আপনি কথা বুঝেন না? হারাম খাইলেই যে লাভ হয়, তো সব হারাম খোর কি হয়ে যেত? এক কিসিমের হয়ে যেত না, এক কিসিমের হইতো কিনা আমি এটা বুঝিনি। আমার যত লোক ডাকা থাকে সবাই তো টাকা সমান, কথা কয় না? যত লোক সৌদি আরব থাকে বাংলাদেশি, সবার ইনকাম সমান না? যত লোক ইটালি থাকে সবার ইনকাম সমান না? সবার 18 তলা বাড়ি না? কিন্তু 18 তলা বাড়ি ওলাও তো আছে, আবার টিনের ঘর সনের ঘর ওলাও তো আছে। এরুমকা ইটালি থেকে দুইজনের এরুমকা, ঢাকা থেকে দুইজনের এমন কেন? নামাজ পড়ে না দুজনে, কথা বলেন না? এটাও নামাজ পড়ে না, এটাও কি পড়ে না? নামাজ পড়ে না, কিন্তু দুজনের ইনকাম সমান হয় না। কাকে? আর আল্লাহ বলেন আমাকে রাজি করো আর আমাকে নারাজ করো, আমাকে মানো আর আমাকে না মানো, আমার অনুগত হও আর অবাধ্য হও, হারাম খাও আর হালাল খাও, জায়েজ করো আর না জায়েজ করো। কসম মান্দা, যা তুমি মেহনতেই করবা, কিন্তু আসবে আমার ফয়সালা যারটা। এইটা যদি আমি বুঝতাম আমার আরো লাভ হইতো। আপনি ঘরে আর কেমনে কই, আমারটা আমি বুঝি। এটা আপনি বুঝেন না, এটা আপনি কথা বুঝতে শেখেন। কেন আপনি হারাম করছেন? কেন আপনি কিস্তি নিচ্ছেন? কেন আপনি সুদ খাচ্ছেন? কেন আপনি সুদ দিচ্ছেন? কেন যুবক আল্লাহকে নারাজ করে দুনিয়ার মধ্যে ডুবে গিয়া দুনিয়া কি পাইলাম? কি পাইলাম? কেউ 15 দিনে বিদের জায়গা, কেউ 3 বছরও কি পায় না, ভিসা পায় না। এরকম হয় কা যে চাইলেই যেমন যায়, কথা বলেন না? তো কেন এমন হয় ভাই? বলো ভাইয়া, বোঝো ভাইয়া, দুনিয়া আল্লাহ তাআলা একেবারে নিখুঁত ভাবে আল্লাহ কোরআনে বলছেন কুল্লুন ফি কিতাবিন মুবিন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি ইঞ্চি আমি আল্লাহ আমার আমল তাকদীরের মধ্যে লিখে রাখছি। কেমনে কি হবে, রাত হবে কখন, দিন হবে কখন, ওই নদীতে জোয়ার হবে কখন, ভাটা হবে কখন, হাসবে কখন, কাঁদবে কখন, হাত উঠবে কখন, হাত নড়বে কখন, সবকিছু আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি। নির্ধারণ করে রাখছি। ওই দিন আমার সাথে সিলেট থেকে আমি, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর, আমরা দুজনে সিলেট ছিলাম। আমি 2 দিন পরে চলে আসছি, হুজুর আজকে রাত্রে আসবে। তো 2 দিন পরে যেদিন আমি চলে আসি, আমার রওনা দেওয়ার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে হুজুরের সাথে 2 জন লোক আমাদেরও মহব্বতের, ওনারা 2 জন রওনা দিছে, বাসে চলে আসবে কুমিল্লা। রওনা দিছে ব্যাগ লইয়া, যে বাসায় আমরা ছিলাম ওই বাসার বারান্দায় আসছে। এই সময় হুজুরে আবার ডাক দিছে, ডাক দিয়ে কইতেছে আপনারা মাওলানা আনিস আজকে রাত্রে যাবে মাহফিল শেষ করে, দোনো মাহফিল শেষ করে আপনারা 2 জন এখন বাসে না গিয়া ওনার লগে যাই। এরপরে উনি আমগোর লগে আমার সাথে রয়ে গেল 2 জন। তো রাতের 2টা বাজে ওনারা ও আপনার সিলেট বালাগঞ্জ একটা উপজেলা, ওইখানে বৈশা ভাত খাইছে। তখন আমি বললাম আব্দুল মান্নান স্যার, ভাবেন তো, ব্যাগ লইয়া রওনা দিছেন, গেট পর্যন্ত গেছেন গা, আপনি মনে করছেন রাতের ভাত খাইবেন কে? বাদ মাওলা আপনার ভাত রাখছে বালাগঞ্জ, আপনি পারছেন আপনার রিজিক না খাইয়া যাইতেন? কি আশ্চর্য না! উনি তো স্বপ্নও ভাবে নাই, উনি তো রওনাই দিয়ে লাইছে। কিন্তু মালিক বলে না রে বান্দা, আজকের রাতের খানাটাও তোর সিলেটে, তুই যাবি কেমনে কুমিল্লায়? আমার ভাই, আমি সবটা কথার দ্বারা এটাই বুঝাইতে চাই, আপনি এটা বুঝতে শিখেন। আমরা এটাই বারবার বলি, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আমরা শুধু দুনিয়াটাই বুঝলাম। আল্লাহ বলে ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, বান্দা তুমি আখিরাত থেকে গাফিল হলা। আরে বান্দা, 1 পিঠ শুধু বুঝলা, আরেক পিঠ বুঝলা না। মাটির উপরের পিঠটা বুঝলা, মাটির ওই পিঠ কবর, মাটির ওই পিঠ আখিরাত, ওইটা তো বুঝলা না। কেন এমন করলা? এই পিঠ তুমি সাজাইলা, তো ওই পিঠ কবর কে সাজাবে বান্দা? কে সাজাবে? অতএব আল্লাহ তাআলা বলেন, ওই কথাটা বলতেছিলাম, আমাকে ভুলে যায় যে
আমি তার জীবন দুনিয়ায় সংকীর্ণ করে দেই। আর ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে উঠাবো, হাসরে তুলবো তাকে, যখন সে দাঁড়াবে আ'মা, সত্যি সত্যি অন্ধ। আজকের সেজদা ছাড়া যুবক অন্ধ হয়ে উঠবা, আজকের সুদখোর অন্ধ হয়ে উঠবা, আজকের হারামখোর অন্ধ হয়ে উঠবা, আজকের জিনাখোর অন্ধ হয়ে উঠবা, আজকের মাদকাসক্ত যুবক, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, ইয়াবাখোর, বাবাখোর, ডাইলখোর, এদের জন্য আছে সুখবর। এদের জন্য বুদ্ধিজীবীরা খুব চিন্তা করছে। বাংলাদেশে 3-4 দিন আগে বুদ্ধিজীবীরা, বাংলাদেশের বুদ্ধিজীবী এক দল, ওনারা সরকারের কাছে প্রস্তাব দিছে, মদ, ফেন্সিডিল, এগুলো মদের যত জিনিস, এগুলো বাংলাদেশের সমস্ত দোকানপাটে স্বাভাবিকভাবে খোলামেলা বিক্রয় করা হোক। তাহলে খোলামেলা কিনতে গিয়া শর্মে কিনতো না, ফলে মাদকাসক্ত নেশা কমে যাবে। বুদ্ধি, আরে সুবহানাল্লাহ, বুদ্ধিও, হ্যাঁ কি বুঝলেন, কি মাথাটা দিছে? না না না, বুদ্ধিটা কি দেখছেন? আমার মনটা চাইছে যে ভাই একজন বুদ্ধিজীবীরে বলি যে আমনে শুধু কদ্দুর এই কথাটা, যে বুদ্ধিটা আপনি দিছেন, যে আমরা এনে গাই কদ্দুর কর এই জায়গাটা আপনার এই প্রধান অতিথি হিসাবে কথাটা কইতে দিন মাহফিলের মধ্যে, দেখবেন জুতাডি সবাই মুসল্লি শ্রোতা বলবে জুতা প্রত্যেকে দরকার হলে কালকে আবার নতুন জুতা কিনো, আজকে তার ভিট্টালায়, ঠিক কিনা বলেন না? জুতা দরকার হলে কালকে সবাই এক লগে দেবিদ্বারে এক মার্কেটের জুতা এক লগে কিনবো সবাই, যে ভাই আমরা গতকাল ফতেহাবাদ মাহফিলের শ্রোতা একত্রে আইছি, জুতা কিনতাম, সবটি জুতা ভিট্টালাইছে। কত বড় ডাকাত, চিন্তা করছেন? এরা বলে বুদ্ধিজীবী। কি কি কথাটা কি করি? সবখানে বেলে খোলামেলা বেচলে এটা কমে যাবে। বেকুব কি হাটে বাজারে ওঠে? আল্লাহ মাফ করে দেন।